আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। এই সময়ে তিনি বললেন না মহিলাদের ভিন্ন, পুরুষদের ভিন্ন, পৃথিবীর সকল পুরুষ নারীকে বললেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। আল্লাহ রাসূল তো বেঁচে নেই, তাহলে কিভাবে দেখবেন? তিনি চলে গেলেন, বলে গেলেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তাহলে দেখে সালাত আদায় করতে হবে। যখন তিনি বললেন যে ৭২-৭৩ দল আমার হবে, সবাই যাওয়া জাহান্নামে, একটি যাবে জান্নাতে, তা আগে তিনি দলের কথা বললেন। কিন্তু যখন সাহাবীগণ বললেন তাহলে একটা যে জান্নাতে যাবে সে দল কোনটা, তখন তিনি আর দলের নাম বললেন না, তখন তিনি বললেন মা আলাইহি ওয়া আনা আসহাবী, আমি এবং আমার সাহাবীগণ যে নীতির উপরে আছি তারা জান্নাতি। আমি এবং আমার সাহাবীগণ যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যে ব্যক্তি থাকবে, আমার এবং আমার সাহাবীর নীতিতে যে থাকবে সেই জান্নাতি। তাহলে আর দল নেই। নীতি বলতে আল্লাহ রাসূল, নীতি বলতে সাহাবীগণ, এই নীতির উপরেই ইবাদত চলবে, এই নীতির উপরেই কর্মজীবন চলবে, তাহলে আপনি সফল হতে পারবেন। তাছাড়া বাঁচার কোনো পথ নেই, কোনো লোকের দোহাই দিয়ে, কোনো দলের দোহাই দিয়ে। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না। সুন্দর করে ওযু করবেন, ওযু করে নিয়ে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়েন, জান্নাতের 8টি দরজা খুলে গেছে, জান যেটা দিয়েছে। খুব খেয়াল করে ওযু করে এই দোয়া পড়ার চেষ্টা করবেন। আমরা যেটা পড়েছিলাম, মুখস্থ করেছিলাম, ওতে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি। আমরা মসজিদে যখন মুখস্থ করতাম, আমার চাচা খুব কঠোর মানুষ, লাঠির মাধ্যমে আমাদের মুখস্থ করাতেন। ওযু করার শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন। আল্লাহ তুমি আমাদের তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো। অর্থ ভালো আছে, তবে এই দোয়ার মতো নয়। এটা বুখারী মুসলিমের হাদিস। যে ব্যক্তি ওযু শেষে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সবটি দরজা খোলা হয়ে গেছে। জান, এরপরে আপনি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না, বিসমিল্লাহ নয়, নয়তো নসিলা আরবা রাকাতিন বললে আর সালাত কবুল হবে না, সবই গেছে। আমার মাঝহাবি ভাইদের জীবনটাই গেল নিয়ত মুখস্থ করতে করতে। জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন, প্রতারণা দিচ্ছেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি হাত উঠাবেন, এভাবে করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার, এরকম করবেন না। আল্লাহু আকবার। আমার মুসলিম বোন মসজিদে যারা আছেন তারা তো দেখতে পাচ্ছেন না, বাড়িতে গিয়ে দেখিয়ে দিবেন, কাঁধ সামনাসামনি হাত উঠবে, আঙ্গুলগুলি আকাশের দিকে, হাতের তালুটা কেবলামুখী, এরকম, তাহলে সুন্দর হবে। আল্লাহু আকবার বললে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বাহুর উপরে রাখতে পারেন 2টাই সহিহ হাদিস, বুকের উপরে রাখবেন 5টি সহিহ হাদিস, নাভির নিচে রাখবেন 3টি জাল ও জয়ীফ হাদিস। আমল সহিহ হাদিসের প্রতি করার চেষ্টা করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এটা দোয়া পড়া যায়, এটাও সুন্দর। তবে যেটা দোয়া মুখস্থ আছে, খুব তথ্যবহুল দোয়া, সেটা বলেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো, যাদের দয়া করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ
দেখায় না, যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। জরুরি কথা, সূরা ফাতিহাতে মাত্র একটি কথা আছে, জরুরি কথা। সূরা ফাতিহাতে মাত্র একটি কথা আছে, একটি বাক্য, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমাকে সোজা পথ দেখাও। কে বলছে দেওয়ানবাগি পথে আসো, কে বলছে চরমনয়ে আসো, কে বলছে ফুরফুরাতে আসো, কে বলছে খারেজি পথে আসো, কে বলছে শিয়া পথে আসো, কে বলছে সুন্নি পথে আসো, কে বলছে মাঝহাবি পথে আসো, আরো কত কি বলে, অনেক পথ। তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। শুধুমাত্র এই কথাটা বলা হয়েছে, একটি বাক্য সূরা ফাতিহাতে রয়েছে। আগের বাক্যগুলি তাকে প্রশংসামূলক বলা হয়েছে, যেন আমার কথাটা মানে। দেখো, সব প্রশংসা তোমার, তুমি পরম দাতা দয়ালু। আমি কিন্তু একটা কথা বলবো, সেজন্য এত কিছু বলছি। তুমি বিচার দিনের মালিক। আরে সাহায্য তো তোমার কাছেই চাই, এবাদত তো তোমারই করি। তো আমার একটা কথা শোনো না, আমাকে সোজা পথ দেখাও। এই কথাটা আবার বলা হচ্ছে। ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। নেন, একটাই কথা। হঠাৎ কারো কাছে কিছু চাইলে হঠাৎ বলা যায় না, 10,000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে। কে তুমি বলার তো ঢং দেখছি খুব। আপনি তো খুব ভালো মানুষ, মানুষকে ঋণ দিয়ে থাকেন, কর্জ দিয়ে। এখানে আমি খুব বিপদে পড়েছি, যদি আপনি 10,000 টাকা দিতেন আমার খুব ভালো হতো, তাহলে লোকটা নরম হতে পারে। আল্লাহকে একটা বাক্য বলছেন, তাই এতক্ষণ যাবৎ প্রশংসা করলে খুশি হন। এই জন্য দুয়ার সূচনাতে তাকে কিছু বলা লাগে। তাকে যখন কিছু বলবেন তখন নরম হয়ে যায়। হ্যাঁ, আমাকে বুঝে আমার প্রশংসা করেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইলে আমি তা দিলাম, একটু বলার ঢং। আবার বলা হচ্ছে শেষে, আরো তো তুমি অনেককে ভালোবেসেছো, ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসেছো, ওটা দেখাও। নূহ আলাইহিস সালামকে ভালোবেসেছো, ঈসা মুসাকে ভালোবেসেছো, ওটা দেখাও আমাকে। কত তোমার প্রিয় বান্দা আছে সেটা আমাকে দেখাও। এতক্ষণ পর্যন্ত যে প্রার্থনা করলাম তুমি আমার কবুল করো। 114টি সূরা আছে, 113টি সূরার শেষে আমিন শব্দ নেই, শুধুমাত্র একটি সূরাতে আমিন আছে, সেটা সূরা ফাতিহা। এই জন্য মানুষ সূরা ফাতিহা পড়তে বাধ্য। একা থাকলেও পড়বে, জামাতে থাকলেও পড়বে, ইমাম হলেও পড়বে, মুক্তাদি হলেও পড়বে, কেরাত সরাবে হলেও পড়বে, নীরবে হলেও পড়বে। প্রত্যেকটা মানুষকে সূরা ফাতিহা পড়তে বাধ্য। সূরা ফাতিহা একটা ব্যতিক্রম সূরা, আশ্চর্য ধরনের অভিনব সূরা। এরকম সূরা কোরআন মাজিদে নেই, যেই সূরা পড়তে সালাতে প্রত্যেকটা মানুষ বাধ্য, পড়তেই হবে। হুজুর আমাদের ফাঁকি দিয়েছে, হুজুর বলছে ইমাম পড়লেই হবে, ভুল হিসাব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নাম আরম্ভ করছি যে কোনো একটা সূরা। ইন্না আতাইনাকাল কাউসার। মুহাম্মদ, আপনাকে অনেক কিছু দান করেছি। ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন।